প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের জন্য শাস্তি কিছুটা হলেও এই দুনিয়াতে ভোগ করবে। কয়দিন আগে কিংবা কদিন পরে শাস্তি কিন্তু তাকে অবশ্যই ভোগ করতেই হবে। এমনকি এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করছেন, নিজেকে জয়ীভাবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে বেশ ঘুরে বেড়াচ্ছেন, অপর পাশে সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে আসা তার সেই চোখের পানি, তার দীর্ঘ নিঃশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা কিন্তু সঠিক সময়ে করে নেবে। কারণ আমাদের আল্লাহ কাউকে ঠকান না, তিনি কারো একা না, তিনি আমাদের সবার। তিনি মানুষকে ছাড় দেন, কখনো ছেড়ে দেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার মিষ্টি আন্টি ও ভাই বোনেরা? আশা করি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমি সুমিস ডেইলি লাইফস্টাইল থেকে সুমি আছি আপনাদের সাথে। প্রতিদিনের মতো আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। যারা আমার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল লক্ষ্য করেছেন অবশ্যই বুঝতে পেরেছেন আজ আমি আপনাদের মাঝে কি শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আপনাদের মাঝে শেয়ার করি। ভিডিওর শুরুতে বলেছিলাম না, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। এই যে দেখতে পাচ্ছেন তার প্রমাণ। কাউকে ঠকালে এটার জন্য আমি প্রতিবাদ করতে হবে না, এর রেজাল্ট, এর ফল আপনি ঠিক একদিন পাবেন। দুইটা পেয়ারা এনেছিলাম, উপর দিয়ে দেখেছিলাম ভালো, কিন্তু ভেতরটা যে এতটা খারাপ হবে সেটা আমি বুঝতে পারিনি। আর এই যে দেখেন, শুরুতে যে অ্যাপলটা কেটেছিলাম ওইটারও সেম অবস্থা। যাই হোক, আমাকে ঠকিয়েছে, আমি কিছু বলবো না, এর প্রতিদান ঠিক একদিন পাবে। মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা কিন্তু চাইলেই তাদের শখ আশা পূরণ করতে পারে না। তাদেরকে অনেক বুদ্ধি এবং মেধা দিয়ে অনেক কষ্ট করে তাদের সংসারটা চালিয়ে নিতে হয়। অনেক কিছু বুঝে, অনেক কিছু হিসাব করে তাদেরকে চলতে হয়। পুরুষেরা বাহিরে ইনকাম করে, কিন্তু ঘরে গৃহিণীরাই কিন্তু ঘরটাকে অনেক সুন্দর করে গুছিয়ে অনেক হিসাব নিকাশ করে চলে, এবং তারাই কিন্তু সংসারের উন্নতি করে। ঘরের বউদের হাতেই কিন্তু সব কিছু। তারা চাইলে অল্প টাকায় সংসারটা চালাতে পারে, আবার তারা চাইলেই অনেক বিলাসিতা করে সব টাকা উড়িয়ে দিতে পারে। এতে করে কিন্তু সংসারের দাঁড় দেনা অনেক অবনতি হতে থাকে। উন্নতি তো দূরেরই কথা, সংসার চালাতেই অনেক হিমশিম খেতে হয়। কথাই তো আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। একটি নারীই পারে একটি সংসারকে আরো সুন্দর করে গুছিয়ে রাখতে, আরো অনেক উন্নতি করতে। আর একজন নারীই পারে একটা সংসারকে উড়িয়ে দিতে, নষ্ট করে দিতে। মানুষে অনেক ব্যবধান। একজন মানুষই কিন্তু অনেক চিন্তা ভাবনা করে দিন দিন এগিয়ে যাচ্ছে। নারীরা কিন্তু তার বুদ্ধি দিয়ে যতটুকু সংসার চালাবে, সংসারের পেছনে যতটুকু টাকা খরচ করবে, তার উপর নির্ভর কিন্তু তার ভবিষ্যৎ। কেননা বর্তমানে আপনি অনেক খেয়ে, অনেক পরে, অনেক ভালো থাকে, অনেক বিলাসিতা করে টাকা উড়িয়ে ফেললেন, ভবিষ্যতের জন্য একটুও ভাবলেন না। আপনার কিন্তু ভবিষ্যৎটা বর্তমানের উপরই নির্ভর করবে। আপনি বর্তমানে যেভাবে চলেছেন, ভবিষ্যতে কিন্তু আপনাকে সেই উপহারটাই দিয়ে দিবে। সংসার চালানোর জন্য যে টাকার প্রয়োজন, ব্যাপারটা কিন্তু একদমই তা না। কেননা আমাদের বর্তমানে বাংলাদেশে মধ্যবিত্ত সংখ্যা কিন্তু অনেক বেশি। তারা সৎপথে টাকা উপার্জন করে, আর সৎপথে কখনো কারি টাকা ছড়িয়ে ছিটিয়ে থাকে না। কারণ অল্প ইনকামে মহান আল্লাহ তাআলা আমাদের সংসারে যে বরকত দিয়ে থাকেন, আমরা চাইলেই কিন্তু গৃহিণীরা পারি সেই বরকতটাকে কাজে লাগিয়ে সংসারের উন্নতি করতে। একটি মধ্যবিত্ত সংসারে সবচেয়ে বড় বা বর্ষার জিনিস হচ্ছে তার জমানো টাকা। পরিবারের উন্নতি হোক কিংবা আপনার বড় কোনো বিপদে, আপনার জমানো টাকা কখনো আপনার সাথে বেইমানি করবে না, আপনাকে কখনো নিরাশ করবে না, বরং আপনার বিপদে সে হবে আপনার সবচেয়ে বড় বন্ধু। আমি জানি আমার বুদ্ধিমতী অনেক আপু আন্টিরা আছেন যারা খুব সুন্দরভাবে নিজের সংসারটাকে নিজেদের আয়ত্তে করে নিয়েছেন, নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে একটু একটু করে টাকাগুলো সঞ্চয় করছেন, নিজেদের জীবন এবং নিজেদের সংসারের জন্য একটু একটু করে উন্নতির সিঁড়ি গড়ে তুলছেন। বর্তমানে বুদ্ধি না করে সংসার চালানোটা আমি মনে করি একদম বোকামির কাজ। কারণ আমাদের বাংলাদেশে মধ্যবিত্তরা কিন্তু বুদ্ধি দিয়েই এবং মেধা দিয়ে
খুব সুন্দরভাবে তারা টিকে আছেন। মধ্যবিত্তরা তাদের বুদ্ধি দিয়েই নিজের সংসারের কথা, নিজের পরিবারের কথা এবং নিজের সংসারের উন্নতির কথা ভাবতে হয়। আমি জানি না আমার ভিডিওর এখন পর্যন্ত কেউ আছেন কিনা, তবে যদি কোনো আপু ভাইয়া আমার ভিডিওর এই পর্যন্ত থেকে থাকেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আজ থেকেই স্টার্ট করে দেন টাকা সঞ্চয় করা। আর এই ছোট্ট বোনটির চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিন। যদি আমার ভিডিওর বা আমার কথার কোনো অংশ আপনাদের একটু ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।